যারা একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে শিক্ষিত, অশিক্ষিত, অর্ধশিক্ষিত যারা যে সমস্ত ছেলেপেলে এখন চাকরির খোঁজ নিচ্ছে, তারা যে ঢাকা শহরে আসে, যে ঢাকা শহরে আসলেই চাকরি পাওয়া যাবে, তাদের উদ্দেশ্য করে, তাদের সচেতনতার জন্যই একটি ভিডিও করছি। কারণ ঢাকা শহরে এসে তার কোনো আত্মীয় স্বজন নেই, পরিবার পরিজন নেই, পরিচিত জন নেই, তারা এসেই এই সমস্ত যে সমস্ত আপনার পোস্টার গুলো লাগানো আছে এইগুলোই দেখে থাকে সাধারণত। আর এই পোস্টার গুলো দেখে পোস্টারে কিন্তু যখনই আসবে তারা কিন্তু একটা প্রতারণার ফাঁদে পড়ে যায়। কারণ গ্রাম থেকে সে বিভিন্ন গরু, ছাগল, জমি জমা বিক্রি করে যে সমস্ত নিয়ে টাকা পয়সা নিয়ে আসে, এবং এসে তাদের এই সমস্ত পোস্টার দেখে, তাদের এই পোস্টার দেখার পরে সে কিন্তু একেবারেই প্রতারিত হয়ে যায়। কারণ এই সমস্ত পোস্টার যখন দেখবে তখন সে মনে করবে যে বিভিন্ন চটকদার পোস্টার গুলো কিন্তু একেবারেই চটকদার, আপনাকে সুপারভাইজার, ম্যানেজার, বিভিন্ন পোস্ট আপনাকে দিয়ে দিবে, এবং দিয়ে দেওয়ার পরে আপনাকে টেবিল পর্যন্ত দিয়ে দিবে, আপনাকে বলবে তোমার এখানে ডিউটি। যখন তার থেকে বিভিন্ন এই দেখেন, দেখতেই পাচ্ছেন আর একটি পোস্টার, অনেক পোস্টার এই ধরনের আছে। যখন আপনি সে দেখতে পারবে যে আমাকে তো অনেক সম্মান দেওয়া হয়েছে, যা কিছু করা হয়েছে আমাকে সম্মান দেওয়া হয়েছে, সে তো খুব আনন্দ চিত্তে সে গ্রহণ করে তার সর্বস্ব দিয়ে দিবে। কিন্তু দুদিন যেতে না যেতেই তার কিন্তু এই সমস্ত সব যখন তার থেকে নেওয়া হয়ে যাবে, তার থেকেই তার সাথে বিরূপ আচরণ, খারাপ আচরণ সবকিছু করা হবে, এবং তাকে অমুক জায়গায় পাঠাবে, অমুক জায়গায় পাঠাবে, এবং পাঠানোর পরে সে যখন বিরক্ত ত্যক্ত হয়ে যাবে তখন ঠিকই তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে যখন বিরক্ত ত্যক্ত হয়, সে নিজেই এক সময় সর্বস্ব খুঁয়ে আবার সেই গ্রামের দিকে চলে যাবে। এই জিনিসগুলো যারা গ্রাম থেকে চাকরির খোঁজে ঢাকা শহরে আসেন, তারা তাদের সচেতনতার জন্যই বলছি যে এই ধরনের চটকদার যে সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তি আছে, তারা এই চটকদার নিয়োগ বিজ্ঞপ্তি দেখে কিন্তু কখনোই প্রতারিত হবেন না। এই জন্যই গ্রাম থেকে যে সমস্ত সাধারণত ঢাকা শহরে যারা বসবাস করে এই ধরনের তারাই প্রতারিত হয় না, কিন্তু গ্রাম থেকে উঠে আসে যারা, তারাই প্রতারিত হয়। এবং এমনও আরেকটি বিষয় আপনাদেরকে বলা দরকার, সেই বিষয়টা হলো যে গ্রামের যে সমস্ত একজন সম্ভ্রান্ত লোক আছে, অত্যন্ত নাম করা লোক আছে, তার নামে কিন্তু তারা বিভিন্ন সময় চিঠি ইস্যু করে থাকে যে আপনার থেকে আপনি 10 জন লোক পাঠান আমাদের অফিসে। তখন সেও মনে করে যে আমি চাকরি দিব, তখন সেও প্রতারিত হয়ে ওই লোকের সামনে যত চিঠি ইস্যু করে, তারাও 10 জন লোক ম্যানেজ করে ব্যবস্থা করে তখনই ঢাকা শহরে পাঠিয়ে দেয়। কিন্তু পাঠিয়ে দেওয়ার পরে বলে যে 10,000 20,000 টাকা লাগবে, আর আসার পরে তারা এই তার টাকা পয়সাগুলো সর্বস্ব নিয়ে তারপরে তাকে নিঃস্ব করে, তারপরে একবারে রিক্ত হস্তে তার আবার দেশে ফেরত যেতে হয়। যার কারণেই বলছি যে সচেতনতার জন্য বলছি যে এই ধরনের নিয়োগ দেখে, এই ধরনের জরুরি নিয়োগ দেখে কেউ প্রতারিত হবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।